যখন মানুষ আল্লাহর আদেশকে উপহাস করে তখন তারা পশুতে রূপ নেয়, কিন্তু এই রূপান্তর শুধু শরীরের না, আত্মারও। এটা এক জাতির গল্প যারা শনিবারে মাছ ধরা নিষেধাজ্ঞা ভেঙে চালাকি করতে চেয়েছিল, আর ফলস্বরূপ তারা হয়ে গিয়েছিল অভিশপ্ত বাদর। এই গল্প শুধু ইতিহাস না, এটা আমাদের জন্য সতর্ক বার্তা। আসো আমরা ডুবে যাই সেই ভয়ানক সত্য যা আল্লাহ তাআলা নিজ হাতে লিখে রেখেছেন কোরআনের পাতায়। কোরআনে বারবার বলা হয়েছে, আমি তোমাদের পরীক্ষা করব ভয়, ক্ষুধা, সম্পদের ক্ষয় এবং প্রাণের হানির মাধ্যমে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বনি ইসরাঈলের একটা অংশ ছিল যারা দুনিয়া চাইতো কিন্তু ধর্মকে মুখোশ হিসেবে ব্যবহার করত। তারা নামাজ পড়তো কিন্তু ভেতরটা ফাঁকা, তারা রোজা রাখতো কিন্তু তাকওয়া ছিল না। আর যখন আল্লাহ তাআলা বললেন শনিবারে শুধু ইবাদত করবে, দুনিয়ার কাজ নয়, তখন শুরু হলো চতুর্থার পরীক্ষা। কখনো এমন হয় যখন মানুষ আল্লাহর আদেশকে তুচ্ছ ভাবে, তখন শাস্তি আসে। কখনো সে শাস্তি হয় নিঃশব্দ, আবার কখনো ভয়ঙ্কর, লজ্জাজনক, যেমন হয়েছিল এক জাতির জন্য যারা রিজিকের লোভে শনিবারে মাছ ধরার নিষেধাজ্ঞাকে ফাঁকি দিতে গিয়ে হয়ে গেল বানর। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন এক নবী ও বাদশাহ। তার সামনে বনি ইসরাঈলের একটি অংশ বাস করত যার নাম ছিল আইলা নামক। এই জনপদ ছিল সমৃদ্ধ, মাছের ব্যবসা, বাজার, বন্দর, জেলেরা বর এক ব্যস্ত নগর। তাদের জীবিকা ছিল মাছ ধরা, কিন্তু তারা ধীরে ধীরে ঈমান থেকে দূরে চলে যাচ্ছিল। নিয়ম মানত না, কিন্তু অন্তরে তাকওয়াও ছিল না। আল্লাহ তাদের জন্য এক আদেশ দেন, শনিবারে সাবত দিনে কোনো দুনিয়ার কাজ নয়, শুধু ইবাদত। তারা বলল, আমরা তো নামাজ পড়ি, দোয়া করি, তাও ইবাদতের জন্য পুরো একদিন। আল্লাহ তাদের পরীক্ষা করলেন। তিনি শনিবার দিনে অসংখ্য মাছ পাঠাতে শুরু করলেন। মাছেরা পানির উপর লাফিয়ে বেড়াতো, আর সপ্তাহের অন্য দিন সমুদ্র ফাঁকা থাকে। মানুষের চতুর্থা শুরু হলো। তারা শনিবার দিনে মাছ ধরলো না ঠিকই, কিন্তু শুক্রবার রাতে তারা জাল বসিয়ে রাখলো। রবিবার সকালে মাছ তুলতো, তারপর বলল, আমরা তো শনিবার ধরিনি, শুধু জাল রেখেছিলাম। এটাই হলো আল্লাহর আদেশের সাথে বুদ্ধি খাটিয়ে চালাকি করার পাপ। একদল বলল, এটা পাপ, বন্ধ করো। আরেক দল বলল, আমরা না ধরছি না বলছি, চুপ। তৃতীয় দল পাপীরা বলে, আল্লাহ তো মেহেরবান, একটু ছাড় দিলে কি এমন হবে। কোরআনে এসেছে, যারা পাপ থেকে নিষেধ করেছিল তাদের আমি বাঁচালাম। তাদের গর্ব যখন সীমা ছাড়ালো, আল্লাহর পক্ষ থেকে নেমে এলো গজব। এক রাতে শহরে নেমে এলো ভয়ঙ্কর আওয়াজ, গর্জন, অন্ধকার। সকালবেলা ইবাদতকারীরা গড় থেকে বের হয়ে দেখলো একটি অঞ্চল অদ্ভুত প্রাণীতে ভরে গেছে। তাদের চেহারা বদলে গেছে, মানুষের মুখ আর বাদরের দেহ। তারা কিছু বলতে পারে না, তারা আত্মীয়দের দেখে চিনতে পারে। তাদের চোখে জল, কষ্ট, অনুশোচনা। তাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেন তারা 3 দিন এই অভিশপ্ত রূপে বাঁচবে। তারা কিছু খেতে পারত, কথা বলতো না, কেবল কান্না করত। ইমাম কুতুবী বলেন, যারা আত্মীয়দের চিনত তারা হাত তুলে চাইতো, যেন বলতে চাইছে, ক্ষমা করো, কিন্তু আর কোনো তাওবা, আর কোনো দয়া ছিল না তাদের জন্য। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সতর্ক করেছিলেন বারবার। তিনি জানতেন এটা সেই জাতি যারা আল্লাহর আদেশের মধ্যে পাক খোঁজে। গজবের পর তিনি বলেন, পাপ যখন চালাকিতে ডেকে রাখা হয় তখন শাস্তিও লজ্জাজনক হয়। এখানে প্রশ্ন জাগে, যদি তারা রোববারে মাছ ধরতো তাহলে দোষ কি? না দোস্ত, সমস্যা ধরার দিনে নয়, সমস্যা এই চালাকিতে, এই পাপকে হালাল বানানোর চেষ্টায়। আজও অনেকে বলে, সুদ তো ইসলামিক ব্যাংক দিচ্ছে, আরাম তো সরাসরি করছি না, নামাজ পড়ি তাই বাকিটা মাফ হয়ে যাবে। এভাবেই আমরা আত্মাকে নীরব বাদরে পরিণত করি। এই গল্প আমাদের আয়না। আমরা হয়তো বাদরে রূপান্তর হয়নি বাহিকভাবে, কিন্তু ভিতরটা অন্যায়ের সাথে চুপ থাকা, ধর্মের নামে দুনিয়া কামানো, আল্লাহর আদেশকে ফাঁকি দেয়া, এগুলো আমাদের মনকে অভিশপ্ত বানর করে তোলে। এই কাহিনী আমাদেরকে শেখায়, আল্লাহর আদেশ খগুন করা মানে নিজের ধ্বংস ডেকে আনা। পাপকে যুক্তির পোশাকে সাজালো গজব আসে নিঃশব্দে। যারা সত্য বলেছে তারাই রক্ষা পেয়েছে, আর যারা চুপ থেকেছে তারাও দায়ী ছিল। আর যারা চালাকি করেছে তারা শেষ পর্যন্ত পশুতে পরিণত হয়েছে। হে আল্লাহ, আমাদের অন্তরকে বাদরের মতো লোভী করো না, আমাদের চোখকে অন্ধ করো না। সত্যর আলো থেকে আমাদের পা যেন চতুর্থার পথে না চলে যায়। আল্লাহর অন্তরকে বানিয়ে দাও তাওয়াক্কুল আয়না। আর তুমি যেন আমাদের শরীর নয়, আত্মাকে মানুষ করে রাখো। আমিন।